হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের দিনে নানা ধরনের পিঠাপুলি খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। এই পিঠাটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। রসে টইটুম্বুর এই পিঠাটি, সবার এই পিঠাটি খুবই পছন্দের। আজকে আমি দুধ চিতই পিঠা আপনাদের মাঝে বানিয়ে দেখাবো। আমি ঘরোয়াভাবে কিভাবে এই পিঠাটি বানিয়েছি। আজ আমার ভিডিও দেখে যারা না পারেন তারা এই ভিডিও দেখে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। দেখুন আজকে আমি কিভাবে এই পিঠাটি বানিয়েছি। একটি ভুলে আধা কেজি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠা হবে না। এখন আমি 4 লিটার দুধ ভালো করে জাল করে নেব। যত দুধ বেশি দিবেন এই পিঠাটি খেতে তত মজা হবে। এখন একটি পিঠার সাজ বসিয়ে হালকা তেল ব্রাশ করে একে একে সব পিঠা বানিয়ে নেব। দেখুন আমার পিঠাটি কত সুন্দর ফুলেছে। এভাবে যদি আপনারা পিঠা বানান তাহলে পিঠা বানাতে ফেল হবেন না। আমি আপনাদের আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন একই রকম পিঠাগুলো হয়েছে। দেখতেও খুব লোভনীয়, খুব নরম এবং ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। এই পিঠা দুধে ভিজালে ফুলে টইটুম্বর হয়ে যায়। সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে নেব। দেখুন পিঠাটি কত নরম বা সফট হয়েছে। এভাবে আপনারা বাসায় আমার মতো করে বানাবেন। এবার খেজুরের গুড় ভালো করে জাল করে নেব। জাল দেওয়া খেজুরের গুড়ের সাথে বানিয়ে রাখা পিঠা ভালো করে জাল দিয়ে নেব, যাতে পিঠা নষ্ট না হয়। এবার যে দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিব। সারা রাত এই পিঠাটি ভিজিয়ে রাখবো, তাহলে এই পিঠা ফুলে রসে টইটুম্বুর হয়ে যাবে। দেখুন সারা রাত রাখার পর আমার পিঠাটি দেখতে মাশাআল্লাহ হয়েছে। দেখতে খেতে অসম্ভব মজার, ফুলে কতটা রসালো হয়েছে।